হ্যালো, শোনা যাচ্ছে? নাজমা আসছো? নাজমা, আচ্ছা শোনো, তোমরা সবাই তোমাদের আইডির একবারে লাস্ট 2 ডিজিট প্যাটার্ন দ্বারা আসবে, কেমন? অন্যরা কোথায়? মাত্র কয়জন আসছো? 4 জন। ইয়ে কি দেওয়া হয়েছে? লিঙ্ক দেওয়া হয়েছে সবাইকে? হ্যাঁ, গ্রুপে তো দিয়ে দিছে। আচ্ছা একটু ওয়েট করি আমি। এত কম স্টুডেন্ট হলে কেমন হবে? রাত্রে তো সবাই ইয়ে থাকার কথা। হ্যাঁ, উম্মে হাবিবা ডিজিট ইয়ে করো, লাস্ট 2 ডিজিট ব্র্যাকেটে। সবাই রোল নাম্বার ইয়ে করো, রোল নাম্বার যেহেতু পেয়ে গেছো, রোল নাম্বারে রিনেম করো লাস্ট 2 ডিজিট ব্র্যাকেটে। উম্মে হাবিবা শোনা যাচ্ছে স্যারের কথা? হুম, লতা রানী, হ্যাঁ, লাস্ট 2 ডিজিট, জি স্যার, শোনা যাচ্ছে। লাস্ট 2 ডিজিট রিনেম করো সবাই নামের সাথে ব্র্যাকেটে লাস্ট 2 ডিজিট। এটা পার্মানেন্টলি করে রাখো। আচ্ছা, লতা রানী শোনা যাচ্ছে? লতা রানী রিনেম করো, সবাই রিনেম করো। ব্র্যাকেটে রোল নাম্বারটা লেখো, রোল নাম্বারের লাস্ট 2 ডিজিট। স্যারের কথা শোনা যাচ্ছে? জি স্যার। নাজমা আক্তার রিনেম করো, ব্র্যাকেটে রোল নাম্বার লেখো। তামান্না বাসরা বলছি না, নামের নামের ইয়ে লেখো, নামের ইয়ে লেখো। শুভ রিনেম করো, সবাই রিনেম করো। হ্যাঁ, ব্র্যাকেটে 2 ডিজিট লেখো। আচ্ছা, আমরা হ্যাঁ লাস্টে কোথায় জানিছিলাম? ইন্টারফেসিং এ না? ইন্টারফেসিং শুরু করছিলাম বোধহয়, না? মেমোরি ইন্টারফেসিং। নাজমা, নাজমা শোনা যাচ্ছে? নাজমা আক্তার, এই যে সঞ্জু বলছি না রিনেম করতে লাস্ট
লাস্ট 2 ডিজিট রোল নাম্বার ব্র্যাকেটে। সেলিনা আক্তার। একটা স্টুডেন্ট ইয়ে করতেছে না। শোনা যায়? স্যারের কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। এত করতেছো না কেন? রিনেম করতেছো না কেন? রিনেম করা জানো তো কিভাবে করতে হয়? ব্র্যাকেটে লাস্ট 2 ডিজিট রোল নাম্বারের, এটা একবার পার্মানেন্টলি করে রাখবে। এই যে যারা করছে, অনেকে দেখছি করছে, ঠিক আছে, রোল নাম্বারটা সবাই করে রাখবো। আচ্ছা, আমি মেমোরি ইন্টারফেস শুরু করছিলাম না? আচ্ছা, স্যার একটা হোয়াইট ইয়ে নেই। আচ্ছা, স্ক্রিনে সাদা করবো কেমন, রিকোয়েস্ট পাঠাবা সাদা পেজটা। ভিসা দেখা যাচ্ছে। আচ্ছা, মেমোরি, হ্যাঁ আমরা মেমোরি ইন্টারফেস না, লেখাটা কলমে তো ভালো হচ্ছে না, ইন্টারফেসিং, তাই না? আচ্ছা, তার মানে মেমোরির সাথে আমাদের সিপিইউ মানে প্রসেসর। স্যার বলছিলাম 8085 অথবা 8086, তাই না? আচ্ছা, 8085-এ আমাদের অ্যাড্রেস বাস সংক্ষেপে লিখি। অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিট, আর ডাটা বাস হচ্ছে 8, কেমন? আর 8086 অ্যাড্রেস বাস 20, ডাটা বাস 16। তাহলে ডাটা বাসের উপর ডিপেন্ড করে আমাদের আমাদের প্রসেসরের ভিতরে যে রেজিস্টার মনে করো ডাটা বাস যেহেতু 8 বিট, তাহলে আমাদের 8085 এর রেজিস্টার গুলো 8 বিট। আর 8086 এর ডাটা বাস যেহেতু 16, ওর ভিতরে রেজিস্টার গুলো হচ্ছে 16 বিট, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস কি বলছিলাম, 8085 দিয়ে যখন তুমি ইন্টারফেস করবা, তখন অ্যাড্রেস গুলা কত বিটের হবে? আর যখন 8086 দিয়ে ইন্টারফেস করবা, তখন অ্যাড্রেস গুলা কত বিট হবে মেমোরির? বলো, কে বলতে পারো? তাহলে 8085, যদি 8085 দিয়ে আমরা ইন্টারফেস করি, তাহলে মেমোরির লোকেশন গুলা অথবা অ্যাড্রেস গুলা কত বিটের হবে? আমরা কি উপরের দুইটা আর নিচের দুইটা লিখি, তাই না? তাহলে এখন বলো তো দেখি, আর যেহেতু 8085 এখানে ডাটা বাস যেহেতু 8, তাহলে এখানে রেজিস্টারটা আমরা সবসময় ধরবো রেজিস্টার এ, কেমন? এটা হচ্ছে 8 বিট, কেমন? আর আমরা ওটার সময় লিখবো কি 8086 8086 না, 8086 আমরা কি লিখবো? আমাদের যেহেতু ডাটা বাস 16, রেজিস্টার গুলো 16 বিটের, তাহলে তখন আমরা রেজিস্টার নাম লিখবো AX না। আর 8086 রেজিস্টারটা হচ্ছে এ, খেয়াল থাকবে। আর 8086 এ এস লিখবো, সেটাকে আমরা দুই ভাগে ইয়ে করব, হাই এবং লো না, এ হাই এ লো।
ঠিক আছে, সাধারণত আমরা লো দিয়ে কাজ করবো, তাই না? যেহেতু এখানে 8 বিট, এখানে 8 বিট, আর এখানে পুরাটা হচ্ছে 8 বিট। ঠিক আছে, তাহলে স্যার যেটা বললাম, অ্যাড্রেস গুলা কত হবে 8085 এর, বলো? যখন আমরা ইয়ে করব, কত হবে, কয় বিট করে হবে 8085 এর? একটা স্টুডেন্টও বলতে পারতেছো না? হ্যাঁ, 8085 দিয়ে যদি ইন্টারফেস হয়, তখন মেমোরির যে লোকেশন গুলা, ওগুলার অ্যাড্রেস কত কত বিটের হবে? 4 বিটের না 5 বিটের? হ্যাঁ, বলো, কয় বিট হেক্সাডেসিমালে কয় বিট হবে? হ্যাঁ, স্যার 4 বিট। হ্যাঁ 4 বিট। তাহলে এটা আমরা 4 বিট দিয়ে দিব, 4টা শূন্য এইচ, তারপরটা হবে 3টা শূন্য 1, আর একবার উপরটা হবে 4টা এফ, তাই না? 4টা এফ, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ডিজাইন করার সময় এগুলো অবশ্যই। আর এখানে হবে 3টা এফ, ই না, ই। আচ্ছা, আর যদি আমরা 8086 দিয়ে করতাম, তাহলে অ্যাড্রেস গুলো কত বিট হইতো? 8086 দিয়ে করলে অ্যাড্রেস গুলো কত বিট হলো? অ্যাড্রেস বাস কয়টা, 20 না? তাহলে কত বিট করে হইতো হেক্সাডেসিমালে? বলো, শোনা যাচ্ছে স্যারের কথা? বলো, কত বিট হইতো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কি 4 বিট নাকি 5 5 বিট বিট? স্যার। হ্যাঁ, তো সাথে সাথে respond করো না কেন? তাহলে এখানে 5টা শূন্য হইতো, আর ওখানে 5টা F হলো। তাহলে আমরা মোটামুটি জিনিসটা বুঝছি, তাই না? মনে করো, মনে করো আমি 4টা শূন্য এইচ দিলাম রেঞ্জটা, আর একবার হাইস্টটা হলো 4টা F। মেয়েরা কথা বলতেছো না কেন? একটা F, একটা F এইচ। আর যদি ইয়ে হয়, তাহলে 5টা শূন্য একবার লোয়েস্টটা, আর হাইস্টটা হবে আমাদের 5টা F। এগুলো খেয়াল রাখতে হবে, কেমন? যে স্যার ডিজাইনে কি দিচ্ছি, সেই অনুযায়ী তোমাকে আঁকতে হবে। এই জন্য আমি একবারে আঁকতে দিচ্ছি, কেমন? ঠিক আছে, বুঝা গেছে? সবাই খাতায় লেখছো, ইনফরমেশন গুলো লেখছো সবাই? কথা বলতেছো না কেন? মেয়েরা কথা, নাজমা স্যার। কথা বলতে, হ্যাঁ কথা জি বল, স্যার, দিচ্ছি। হ্যাঁ কথা বলবা সাথে সাথে। আচ্ছা, এবার আসো আমি এটা মুছে দেই, এবার আমরা একটা ডিজাইন দেখাই। ঠিক আছে, মনে করো আগে আমি র্যাম ডিজাইনটাই দেখাই। র্যামে সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের 2টা অপারেশন হবে, রিড অপারেশন, রাইট অপারেশন। তাহলে আগে আমি একটা র্যামকে দেখাই ডিজাইন। মনে করো তোমাকে বললাম ডিজাইন করবা, ডিজাইন, হ্যাঁ ডিজাইন। মনে করো স্যার দিলাম 8K ইন্টু 16 র্যাম। আচ্ছা, এবার বলো তো, এটা দেখে তুমি কি বুঝবা যে এটা মেমোরিটা 8085 এর সাথে ইন্টারফেস হবে না 8086 এর সাথে ইন্টারফেস হবে? বলো, কোনটার সাথে ইন্টারফেস হবে? হ্যাঁ, 8086 না 8085? জোরে বলো না। 8086 এর সাথে, তার মানে এখানে যেহেতু তুমি ডাটা, এটা হচ্ছে ডাটা বাসের সংখ্যা, এটা হচ্ছে অ্যাড্রেস বাসের সংখ্যা, তাহলে তুমি জেনে গেছো 8086। তাহলে তুমি চট করে এঁকে ফেলাবা, যেহেতু সার্চ 8086 বলছে, তাহলে এখানে লিখবা 80। আমি কিন্তু একটা দেখাবো, আরগুলা দেখাবো না, বাকিগুলো তোমরা করবা।
তাহলে 8086 হলে স্যার বলছে যে আমরা রেজিস্টারটা দিব AX 16 বিট না, আমরা 8 বিট করে লিখবো। এটা মাঝামাঝি দিবা আর কি, ধরো আমার তো, হ্যাঁ অর্ধেক করে লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে এ হাই আর হচ্ছে এ লো, দুই ভাগে ভাগ করি, কিন্তু আমার 8085 লাগবে না, একটু আগে আমি দেখাইছি, এটা ডিজাইন হয়ে গেল। আর এখানে র্যামটা আঁকবা, ঠিক আছে? তাহলে র্যামটা আঁকবা, তাহলে র্যামের নিচে দুইটা লোকেশন দিবা, লোয়ার উপরে দুইটা লোকেশন দিবা, ঠিক আছে? আচ্ছা, র্যামে আমাদের দুইটা বাফারই কাজ করবে, তাই না? এটা হচ্ছে আমার ইনপুট বাফার, এটা হচ্ছে আউটপুট বাফার। আইবি সংখ্যা লিখে, আইবি, আর এটা হলো ও আউটপুট বাফার। আইএফ তো হচ্ছে, আইবি তো হচ্ছে বাফার, কেমন? ইনপুট। তোমরা পুরোটাই লিখবা আর কি, আমি সংখ্যাও লিখতেছি, ইনপুট বাফার। আচ্ছা, তারপর তোমার ডিজাইনটা যেহেতু আমি কি দিছি, এটা নিচে ভিতরে লিখবা 8K ইন্টু 16 র্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাড্রেস গুলা এখন কত বিট করে হবে বলো? 4 বিট না 5 বিট? স্যার 5 অ্যাড্রেস বিট। গুলা 5 বিট, তাহলে পাঁচটা শূন্য না, পাঁচটা শূন্য। প্রথমে আগে এটা ডিজাইন করে নিতে হবে স্যার, যে সাইজে পাঁচটা শূন্য, এটা হলো চারটা শূন্য, এক, একটা ডিজাইন ভালো মতো দেখো, কেমন? আচ্ছা, তারপরটা একবার উপরেটা হলো 5টা এফ, একটা যদি বুঝো সবগুলো ডিজাইন করতে পারবা, ঠিক আছে? এরকম খুব মাইনুটলি সবাই দেখো যে স্যার স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা করতেছে। হ্যাঁ, আর এটার নিচেরটা হবে 4টা এফ, 4টা এফ, আর হচ্ছে ই। হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেস হয়ে গেল। ওকে, এইচ, এইচ মানে আমার অ্যাড্রেস। হ্যাঁ, এইচ, হ্যাঁ সরি। আচ্ছা, তারপর দেখো, যেহেতু র্যাম স্যার বলছি, র্যামের হচ্ছে রিড অপারেশন হবে, রিড লাইন, রাইট লাইন, আর হলো চিপ সিলেক্ট লাইন। রিড লাইন, যেহেতু এখানে বাবেল আছে আমরা উপরে বাদ দিব, কেমন? রাইট লাইন, আর হলো সিএস, সিএস হচ্ছে চিপ সিলেক্ট, কেমন? চিপ, চিপ সিলেক্ট, এটা সব আইসিতেই থাকে, কেমন? আমাদের মাদারবোর্ডে যত আইসি আছে সব আইসিতে একটা করে চিপ সিলেক্ট থাকে। তাহলে এখানে দেখো আমরা বাবেল ধরছি না, তাহলে এটা কিসে কাজ করবে? জিরোতে কাজ করবে না ওয়ানে কাজ করবে? বাবেল মানে হচ্ছে নট গেট। তাহলে আহ, তোমাকে যদি আমি রিড অপারেশন বলি, তাই না? তাহলে এখানে তুমি কি কি ডাটা দিবা বলো তো দেখি? আরডি লাইনে, ডাব্লিউআর লাইনে, সিএস লাইনে, রিড অপারেশনে বলো, কে বলতে পারো? হ্যাঁ বলো। এই লাইনে জিরো দিবা, মানে জিরো আর ওয়ান কি দিবা? এই লাইনে কি দিবা? এই লাইনে কি দিবা? জিরো আর ওয়ান ছাড়া তো আর কিছু দেওয়া যাবে না, তাই কি দিবা বলো? স্যার 0। প্রথমটাতে মনে করো জিরো দিবা, তারপর রাইটের লাইনে কি দিবা? জিরো না ওয়ান? হ্যাঁ, জিরো দিবা না ওয়ান দিবা বলো? স্যার এই কনসেপ্টটা বুঝতেছি না, ওর যদি একটু বুঝাইতেন ভালো হতো। কনসেপ্টটা হলো রিডের অপারেশন করবা, রিডের অপারেশন করলে তো আমার রাইটেরটা দরকার নাই, রিডেরটাকে আমি অ্যাক্টিভ করব। বুঝা গেছে কনসেপ্টটা?
রিডের অপারেশন করব, তখন তো রাইট করার দরকার নেই, দুইটা কাজ তো একসাথে হবে না। তাহলে রাইটে জি যেহেতু আমি কাজ করব না, এখানে আমি দেব 1, খেয়াল থাকবে। জি আচ্ছা, তারপর চিপ সিলেক্ট সব সময় 0 দিতে হবে, কারণ এটা রিডের সময় লাগবে, রাইটের সময় লাগবে, খেলা ঠিক আছে। আচ্ছা, তারপর আবার রাইট অপারেশনে রিডের কাজ আমি করব না, তাহলে এখানে 1 দিব, রাইটের কাজ করব এই জন্য আমি 0 দিব, আর এটা তো 0ই থাকবে। ঠিক আছে, ডাটাগুলো দেখা বোঝা গেছে সবাই? পরে আমি জি স্যার। আচ্ছা, এবার আমি মুছে দিই এগুলা, এটা খেয়াল রাখবা কেমন। আচ্ছা গেল। আচ্ছা এবার আসো, স্যার যেটা বলছি যেমন 8K না, তাহলে তুমি 16টা লাইন ডাটা বাস জেনে গেছো, তাহলে এখানে ইনপুট বাফারে কি ইনপুট লাইন হবে, তাহলে আমার লাইন হচ্ছে 16টা, তাহলে ইনপুট লাইন মানে আমি বলতে পারি I0 থেকে I15, 16টা লাইন হলো না, এখানে ডট 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 দিয়ে দিলাম। তারপর আবার আউটপুট লাইন, আউটপুট বাফার থেকে লাইন বাইর হবে না, ইনপুট লাইন দিয়ে লাইন ঢুকবে, ডাটাবাস লাইন ঢুকবে, আর আউটপুট দিয়ে বাইর হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আউটপুট লাইন আমরা ও দিয়ে যদি বলি O0 থেকে O15, O15, ঠিক আছে। ওকে সবাই বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার মোটামুটি ডিজাইন তোমার হয়ে গেল। এবার আসো, তোমাকে অ্যাড্রেস বাস বলছি 8K, তাহলে স্যার বোধ একটা ফর্মুলা দিছিলাম, এটা আগে বাইট করে নিতে হবে রাফে। 2 টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু হচ্ছে আমার 1K না, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, তাহলে 7 দিচ্ছি তোমাকে কি 8K, তাহলে উভয় পক্ষকে কি 8 দিয়ে গুণ করবা না, তাহলে এখানে 8 দিয়ে গুণ করবা, 8 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইন্টু 8K না, 8 দিয়ে এই পক্ষে 8K, তাহলে 8K হয়ে গেল। এবার 8K পাওয়ার অফ 2 লিখলে কত হয়, 2 টু দি পাওয়ার কত হয়? তো 64। আরে 8K 2 টু দি পাওয়ার কত হয়? হ্যাঁ জি 3, কিউব হয়। জি সেটাই তো। হ্যাঁ বুঝতে কেন 2 বলতেছো? কিউব। 2Q না 2 3, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার এখানে 10 আছে না, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়, পাওয়ার অফ 2 করতে হবে কেমন, তাহলে কত হয়েছে 2 টু দি পাওয়ার 2 টু দি 13। তাহলে তুমি জেনে গেছো অ্যাড্রেস লাইন 8টা আমার মেমোরির সাথে লাগবে, এই 13টা তাই না, 13টা মানে কি অ্যাড্রেস লাইন টোটাল কয়টা 8086 এ? হ্যাঁ 16টা। এই গাধা, 8086 এ বলছি 20টা। 20টা ডেটা লাইন বলছিলাম না এগুলা মুখস্থ রাখলে, 8086 হলো 20টা, ডাটা বাস 16টা, 8085 হচ্ছে অ্যাড্রেস বাস 16টা, ডাটা বাস 8টা, খেয়াল থাকবে। নেক্সট টাইম এরকম ভুল উত্তর যেন না দেওয়া হয়। আচ্ছা, তার মধ্যে দেখো 13টা লাইন, তাহলে আমার টোটাল 20টা লাইন, 20টা লাইন মানে কি অ্যাড্রেসটাকে সাধারণত আমরা এ দিয়ে করি, তাহলে ইন্ডেক্স যদি করি A0 থেকে 20টা লাইন কত হবে, এ কত পর্যন্ত যাবে বলো? 19। হ্যাঁ ঠিক আছে না, এটা তো তুমি জেনে গেছো। আচ্ছা এবার দেখো, তোমার এখানে 13টা লাইন না, 13টা লাইন মানে A0 থেকে A12 না, তাহলে A0 থেকে A12 তুমি পেয়ে গেলা 13টা লাইন, তাহলে এটা আমার মেমোরির সাথে লাগবে, তাহলে এখানে এভাবে লম্বা করে আঁকবা অ্যাড্রেস লাইন, হ্যাঁ অ্যারো চিহ্ন দিবা এই, হ্যাঁ ইউনিট ডাইরেকশন, A0 থেকে A12 এই লাইনগুলো আমার মেমোরির সাথে লাগলো। আচ্ছা ঠিক আছে না, আর কতটা লাইন ফাঁকা আছে, বাকি কয়টা লাইন আছে, 13টা চলে গেলে আর কয়টা লাইন থাকে? 3টা। হ্যাঁ 13টা লাইন চলে গেল, আর কয়টা লাইন থাকে? স্যার 3টা বাকি থাকে। কেন 3টা থাকে রে বাবা, 20টা না, এই মেয়েটা বারবার ভুল করতেছে, আমি বুঝতেছি না এই মেয়েটা কেন বারবার কনফিউজিং করতেছে। 8085 এ হচ্ছে 16টা, 8086 হচ্ছে 20টা, 20টার মধ্যে 13টা চলে গেলে আর কয়টা থাকে? স্যার বারবার 16টা করে,
ধরে রাখছে 16টা, বলছি না 20টা 8086 এ, বুঝা গেছে? জি স্যার। আর যেন ভুল না হয়, উল্টাপাল্টা কথা বলবা না, বুঝে তারপর বলবা যে স্যার, স্যার কিন্তু স্টেপ বাই স্টেপ করাচ্ছে। এরপরে তোমরা একটা করবা, স্যার এক একজনকে জিজ্ঞাসা করবো নাম অনুযায়ী। আচ্ছা তাহলে দেখো, বাকি আছে আমার 7টা। তাহলে এই 7টা লাইন কোথার সাথে লাগবে দেখো, এই যে চিপ সিলেক্টটা আর কিছুই না, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট চিপ সিলেক্ট, একটা ন্যান্ড গেটের সাথে লাগাই আমরা, তাই না? দেখো তোমরা বোধহয় পড়ে আসছো ন্যান্ড গেটের কাজ কি বলতো, এগুলো ন্যান্ড গেটের সাথে হয়ে চিপ সিলেক্টে যাবে। তাহলে আমার এই A0 থেকে A12 গেছে, তারপর তাহলে তাহলে A13 থেকে A19 না, আর এই 7টা লাইন থাকবে। এখানে মনে করো ডট ডট দিয়ে দিলা, সবগুলা বলা এটা ন্যান্ড গেট দিয়ে হবে। তাহলে এখানে তোমার 0 পেতে হবে, কারণ ন্যান্ড গেটে স্যার সবসময় বলছি, হ্যাঁ এই যে 0 হইতে হবে, কারণ এখানে আমার সবসময় 0 দিয়ে রাখতে হবে, তাহলে এখানে আউটপুট 0 হইতে পারে। তাহলে ন্যান্ড গেটের আউটপুট কখন 0 হয় বলো তো, লজিক গেটে পড়ে আসছো, ন্যান্ড গেটের আউটপুট কখন 0 হবে বলো? ন্যান্ড গেটের আউটপুটটা কখন 0 হবে? যখন সবগুলা ইনপুট কি হবে, 1 হবে। সবগুলো ইনপুট 1 হবে। তাহলে তুমি বলে দিলা তোমার এই 7টা লাইন A13 থেকে A19, এই 7টা লাইন প্রত্যেকটাতে তোমার 1 দিয়ে রাখতে হবে না, ইকুয়ালস টু 1 দিলে তোমার এখানে 0 হলো, তোমার কাজ হলো। তাহলে তোমার এদিক দিয়ে কাজ শেষ। এবার আসো অপারেশন গুলো লিখতে হবে তোমার, কিন্তু ইন্টারফেসিং হয়ে গেছে কেমন। এবার আসো রিড অপারেশনে আমরা কি লিখবো, তাই না? দেখো তাহলে স্যার একটা একটা করে দেখাই। দেখো রিড, কোনটা লেখো সবাই, রিড, রিড অপারেশন, হ্যাঁ ঠিক আছে, রিড অপারেশন। তাহলে রিড অপারেশনে আমার ডাটাগুলো কি কি দিতে হবে দেখো, আমার এখানে কি কি লাইন আছে, আরডি লাইন আছে, তারপরে রাইট লাইন আছে, তারপরে চিপ সিলেক্ট লাইন আছে, তারপরে ইনপুট লাইন আছে, ইনপুট বাফার লাইন I0 থেকে I15। আচ্ছা তারপরে আউটপুট লাইন আছে O0 থেকে O15। আচ্ছা রিড অপারেশনে স্যার বলছিলাম যে মেমোরির যে কোনো একটা লোকেশন থেকে, না যে কোনো একটা লোকেশন থেকে একটা ডাটা আমার রেজিস্টারে যাবে, দেখো এরো চিহ্ন। তাহলে এটা হচ্ছে রিড অপারেশনের চিত্র, তাই না? ঠিক আছে, সবাই কি দেখতেছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে নিশ্চয় বোঝা গেছে যে স্যার যেহেতু একটা লোকেশন দিছে, লোকেশনে একটা লোকেশন ধরে নিতে হবে। মনে করো লোকেশনটা সবসময় এভাবে ধরবা, হয় 10,000, যেহেতু 5 বিটের না, 10,000, 20,000, 30,000 এভাবে করে ধরবো আর কি, না? মনে করো স্যার ধরলাম 20,000 না, যেহেতু 5 বিট 20,000 না, মনে করো এটা একটা লোকেশন স্যার ধরলাম। এখানে মনে করো একটা ডাটা স্যার ধরলাম, যেহেতু প্রত্যেকটা মেমোরি লোকেশন না আমাদের মিনিমাম 8 বিট ডাটা থাকে, তাহলে 8 বিট ডাটা হলে হেক্সাডেসিমালে কয় বিট? হ্যাঁ 16 বিট। আরে বোকা, হেক্সাডেসিমালে বাইনারি ডাটাকে হেক্সাডেসিমাল করলে কত বিট হয়? 2 বিট। এই মেয়েটা তো কনফিউজিং বাবা, আমার এই অবস্থা হচ্ছে কেন? হেক্সাডেসিমালে হচ্ছে 2 বিট, ও ঠিক বলছে। 8 বিট হেক্সাডে, মনে করো 7 ধরলাম 2H, ডাটাটা ধরলাম 2H। আচ্ছা এবার আসো এখানে দেখো, তাহলে রিড অপারেশনে তুমি কি কি ডাটা দিবা? স্যার বলছিলাম এটাকে আমরা অ্যাক্টিভ করবো, এই জন্য 0 দিব, রাইট আমরা কাজ করাবো না, এখানে 1 দিব, এখানে আমরা 0 দিব। এখানে এবার দেখো রিড অপারেশনে আমাদের মেমোরি লোকেশন থেকে একটা ডাটা বাইর হইয়া আমার কি রেজিস্টারে আসবে,
তাহলে বাইর হইতে গেলে দেখো আমি এটা এভাবে দেখাইছি, কিন্তু আলটিমেটলি ইন্টারনালি কি হচ্ছে, এই লোকেশনের ডাটাটা এই যে আউটপুট লাইন দিয়ে বাইর হয়ে আমার এখানে আসতেছে। বুঝতে পারছি? তাহলে আমার রিড অপারেশনে ডাটাটা আমার মেমরি থেকে বাইর হবে। তাহলে সেটা কি ইনপুট বাফার দিয়ে বাইর হবে না আউটপুট বাফার দিয়ে বাইর হবে? একটু বলো তো দেখি কোন বাফারটা কাজ করবে। হ্যাঁ, বলতেছো না কেন? এটা তো সহজ জিনিস। কোনখান দিয়ে বাইর হবে? আউটপুট বাফার দিয়ে নাকি ইনপুট বাফার দিয়ে? বলো। বাফারের কাজটা কি বলো তো কেউ? এই বাফার গুলা কাজ কি? হোয়াট ইজ বাফার? মেমোরি পড়াইতে বলছিলাম। বাফারটা হচ্ছে স্টোরেজ, যেখানে কিছু সময়ের জন্য আমাদের ডাটাগুলা থাকে। বুঝতে পারছি? মানে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করে। বাফার বোঝা গেছে? হোয়াট ইজ বাফার? বুঝছো সবাই? হোয়াট ইজ বাফার? জি স্যার, বুঝছি। বাফার ইজ এ মেমোরি স্টোরেজ where data will be stored for some time, কিছু সময়ের জন্য রাখি। তাহলে দেখো আউটপুট বাফার, আমি বলছি যে মেমোরি লোকেশন একটা ডাটাকে আমি বাইর করে নিয়ে রেজিস্টারে নিয়ে যাব। যেমন আমি আমি ধরছি যে কোনো একটা লোকেশন, মনে করো 20,000, সেখানে আমি একটা ডাটা ধরলাম 2H, সেটাকে আমি বাইর করে রেজিস্টারে নিব রিড অপারেশনে। তাহলে কোন বাফারটা কাজ করবে, ইনপুট বাফারটা নাকি আউটপুট বাফারটা? সাধারণ জিনিস বুঝতেছো না কেন? কোনটা কাজ করবে, ইনপুট বাফার না আউটপুট বাফার? হ্যাঁ, স্যার আউটপুট বাফার। আউটপুট বাফার। এটা বলতে এত সময় লাগতেছে? আউটপুট বাফার। এটা বলতে এত সময় লাগতেছে সবাই? আমি তো বুঝতেছি না। এই লোকেশন থেকে বাফার হয়ে এই যে ডাটা বাস দিয়ে আমার এখানে আসবে। এখানে আমি একটা লাইন দিয়ে দেখাইছি, আসলে আলটিমেটলি একটা তো লাইন না, 16টা লাইন ডাটা বাস, তাই না? আচ্ছা, তাহলে এখানে তুমি লিখবা ইনপুট বাফারটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ, এ কাজ করবে না। ইন বা নট অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ঠিক আছে না? ইনঅ্যাক্টিভ, এটা কাজ করবে না। আর আউটপুট বাফারটা কাজ করবে, এটাকে লিখবা অ্যাক্টিভ। হ্যাঁ, বুঝাতে পারছি স্যারে? ডাটাগুলো সবাই লিখছো? ঠিক আছে, লিখছো সবাই? খাতায় লিখছো? হ্যাঁ, লিখছো লিখছো সবাই লিখছো? জি স্যার, লিখছি। হ্যাঁ, বুঝছো? লিখছো তো? বুঝছো তো? বুঝছো স্যার যেটা বলছি? কনসেপ্টটা বোঝা গেছে? জি স্যার, রিড বুঝছি এবার। অপারেশনে যে কোনো একটা মেমোরি লোকেশন থেকে 2 বিটের একটা ডাটা আমার বাইর হবে। তাহলে বাইর হতে গেলে আমার ইনপুট বাফারটা কাজ, আউটপুট বাফারটা কাজ করবে। আর যদি রাইট অপারেশনে আমরা যে কোনো একটা লোকেশনের ডাটা কি করব, রেজিস্টার থেকে ওই লোকেশনের ডাটা আনবো। আমি একটা দিয়ে রাখি রাইট অপারেশনে। মনে করি এটা 20,000 ধরলাম, এটা ধরলাম একটু যেহেতু উপরে, তাহলে ধরলাম 30,000। 30,000 না? তাহলে এখন এখান থেকে একটা ডাটা আমার এখানে আসবে, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট অপারেশন, ঠিক আছে না? রাইট অপারেশন। তাহলে বোঝা যাচ্ছে এখানে আসবে মানে কি, নিশ্চয়ই যে ইনপুট বাফার দিয়ে ঢুকবে, বাফারে আসবে, তারপরে এই লোকেশনে আসবে। তখন কোনটা কাজ করবে, ইনপুট বাফার না আউটপুট বাফার? রাইটের সময় কোনটা অ্যাক্টিভ হবে, কোনটা ইনঅ্যাক্টিভ? তখন কোনটা অ্যাক্টিভ হবে, কোনটা ইনঅ্যাক্টিভ হবে? ইনপুট বাফার অ্যাক্টিভ আর আউটপুট বাফার হচ্ছে ইনঅ্যাক্টিভ। গুড, হ্যাঁ, এই তো বুঝছো। তাহলে দেখো রিডের কাজ মোটামুটি আমার শেষের দিকে। দেখো দেখো এটা এগুলো একটু মুছে ফেলাই। এই, তাহলে এগুলো তুমি লিখলা। আচ্ছা, এবার হচ্ছে দেখো ওই যে স্যার যেটা বলছো, তুমি একটা লোকেশন ধরছো না, তাহলে তুমি বলবা লেট, ধরি আমরা যেরকম অঙ্কতে ধরি না, লেট একটা মেমোরি লোকেশন স্যার ধরছিলাম 20,000 না?
তাহলে 20,000 H লোকেশনে আমি একটা ডাটার চিহ্ন হচ্ছে থার্ড ব্র্যাকেট, কেমন থাকে খেয়াল থাকবে। কম্পিউটারে আমরা ডাটাটা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। থার্ড ব্র্যাকেট দিলে বোঝা যাবে যে তোমার এই লোকেশনে তুমি একটা ডাটা ধরছো। তাহলে ডাটাটা আমরা কত ধরছি লেট, যেমন স্যার ধরছি 2A H। আচ্ছা, এখন এই ডাটাটা কোথায় চলে যাবে? এল এ চলে যাবে না, 2A চলে যাবে। তাহলে তুমি সুতরাং না, সুতরাং আমার এখন এল এ কন্টেন্ট মানে এল এ ডাটা হয়ে যাবে কি, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, এল থার্ড ব্র্যাকেট, এখানে আমার ডাটাটা চলে গেল। ওকে, তাহলে রিড অপারেশন শেষ। ক্লিয়ার? সবাই বুঝছো? এভরিবডি? তাহলে এভাবে আস্তে আস্তে করে ডিজাইন করতে হবে, কেমন? কি বুঝা গেছে? সবাই বুঝছো রিড অপারেশন? এবার স্যার রাইট অপারেশন লিখবো এবং যে কোনো একজনকে আমি জিজ্ঞাসা করব এখানে যারা উপস্থিত আছো। রিড অপারেশন ক্লিয়ার? লেট একটা মেমোরি লোকেশনে আমি একটা ডাটা ধরলাম, সেই ডাটাটা লেট সুতরাং সেই ডাটাটা আমার রেজিস্টারে চলে গেছে, এল রেজিস্টারে চলে গেছে, তাই না? এ হাই এ চলে গেছে। তাহলে রিড অপারেশন আমার কাজ শেষ। সবাই বুঝছো? ক্লিয়ার এভরিবডি? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, ওকে। এবার আসো রাইট অপারেশন। আমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবো না, এগুলো আমি মুছে দেই। আচ্ছা, তাহলে এবার সে রাইট অপারেশন না, রাইট বড় হাতের লিখবে, হ্যাঁ, WRIT, রাইট অপারেশন। তাহলে ওই ডাটাগুলো তো আবার আমার একই জিনিস লিখতে হবে। আবার RD লাইন, কি লাইন আছে? RD লাইন, রাইট লাইন, চিফ সিলেক্ট লাইন, হ্যাঁ, তারপরে ইনপুট বাফার লাইন I0 থেকে I15, ইনপুট বাফার 15 না, এটা 15 কেমন, ইকুয়াল টু আর আউটপুট বাফার লাইন O0 থেকে O15। হ্যাঁ, এবার দেখি সিয়াতে দিয়ে শুরু করি। মুশফিক আছো নাকি? মুশফিক আসছে? মুশফিক লাইনে আছে? মুশফিক আছো? কথা বলতেছো না কেন? নাই কেউ? অন্যরা কথা বলতেছো না কেন? সে কি আছে নাকি নাই? মুশফিক? হ্যাঁ, নাজমা আছো? সিয়ার, নাজমা? জি স্যার আছি। হ্যাঁ, বলো তো বাবা, এখানে কি ডাটা দিবা বলো তো, সুন্দর করে বলো। RD তে কি দিবা, এখানে কি দিবা বলো, বলতে থাকো। RD তে কি দিবা? ওকে, যাকে বলছি সে, অন্যরা চুপ থাকবা। হ্যাঁ, RD তে 0 দিবা না 1 দিবা রাইট অপারেশনে? নাজমা, স্যার 0। কেন 0 দিবা বাবা? আমি তো বলছি যে যখন আমরা রিড অপারেশন করব আর এক লাইনটাকে অ্যাক্টিভ করব আমরা 0 দিয়ে, আর ইনঅ্যাক্টিভ করব 1 দিয়ে, যেহেতু এখানে নট গেট দিছি। জি স্যার। রিডের সময় আমি 0 দিব, আবার রাইটের সময় কেন 0 দিবা? তুমি কি আগেরটা বুঝছো? জি স্যার, এবার বুঝছি ভালোভাবে। তো এবার বলো RD তে কত দিবা? স্যার 1। 1। তারপরে রাইটে কি দিবা? রাইটে কি দিবা? আমি বুঝতেছি না, মেয়েটা একই সাথে কি দুটো অ্যাক্টিভ হয়? রিড রাইট কাজ জি না। যে কোনো একটা কাজ করে। তাহলে একটা কাজ করলে রিড কে তুমি ইনঅ্যাক্টিভ করলা, রাইট কে তুমি অ্যাক্টিভ করবে। তাহলে রাইট কে অ্যাক্টিভ করতে গেলে যেহেতু বাবেল আছে, নট গেট আছে, 0 করবা না 1 করবা? অ্যাক্টিভ কিভাবে হবে?
হ্যাঁ নাজমা, হ্যাঁ স্যার জিপিএ হ্যাঁ কি কি 0 না 1? স্যার অ্যাক্টিভ স্যার 1 দিতে হবে। অ্যাক্টিভ গাধা 1 হবে কেন? অ্যাক্টিভ বারবার বলছি 0 তো হবে। দিস ইজ বাবেল নট গেট। আমি বুঝতেছি না ভাই, এটা কি বলতে এখানে কি স্যার কি ডাইরেক্ট লাগাইছি নাকি নট গেট আছে? নট গেট আছে। নট গেট থাকলে স্যার বলছে যে 0 তে অ্যাক্টিভ হবে, খাতায় লিখে রাখো। জি স্যার। বাবেল থাকলে 0 তে অ্যাক্টিভ হবে আর 1 এ ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এখন রাইট লাইনকে তুমি অ্যাক্টিভ করবে, তাহলে এখানে কি 0 দিতে হবে না? তোমার সাথে আমার এত কথা বলতে হইতেছে কেন? জি স্যার। তারপরে সিএস কি দিব? 0 না 1? আচ্ছা কে পারো দেখি বলো তো, এই মেয়েকে নিয়ে আমার সময় নষ্ট করে লাভ নেই। বলো তো কে, বলো ছেলে দেবো তো একজন, বলো সিএসএ কি দিবে? দিব সিতে কি দিব? সিএসএ কি দিব? 0 দিব না 1 দিব? সিএসএ তো অলওয়েজ 0 না? অলওয়েজ 0। ভেরি গুড, এই মেয়েটা বললো অলওয়েজ 0। এই জন্য বলছে খাতা লিখে রাখবা, চিফ সিলেক্ট অলওয়েজ শুড বি 0। একটু আগেই তো স্যার বলে দিচ্ছি। আচ্ছা এবার আসো I0 I15। এখন বলো কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ইনঅ্যাক্টিভ হবে দুটো বাফারের মধ্যে? ইয়ে বলো, নাজমা বলো, নাজমাকে তো শিখতে হবে। না আমি যাকে বলছি সে নাজমা সিয়ার। ইনপুট বাফার আউটপুট বাফার দোনোটাই কি অ্যাক্টিভ হবে নাকি দোনোটাই কি ইনঅ্যাক্টিভ হবে নাজমা? রাইটের সময় কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ইনঅ্যাক্টিভ হবে? স্যার আউটপুট বাফার অ্যাক্টিভ হবে। এই মেয়েটা কি গাধা? আমি একে নিয়ে তো বড় বিপদে আছি। একটু আগে কি লেখছো খাতায়? দেখো তো খাতায় রিড অপারেশন কি লেখছো? রিড অপারেশন যেটা লেখছো, তুমি কি খাতায় লিখতেছো? স্যার এগুলো লিখতেছো খাতায়? আমি কিন্তু জি স্যার। আমি ফিজিক্যাল ক্লাসে তোমার খাতা দেখবো। জি স্যার। তাহলে ওখানে যা লেখছো এখানে তার উল্টাটা লিখবে না? রিড রাইট দুটো অপারেশন কি উল্টা না? তা খাতায় কি লেখছো তুমি? রিড অপারেশন কি লেখছো? কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? হ্যাঁ বলো আমাকে, রিড অপারেশনে কোনটা অ্যাক্টিভ লেখছো কোনটা ইনঅ্যাক্টিভ লেখছো? স্যার আমি না এটা বুঝতেছি না। কেন বুঝতেছো না আমাকে বলো, কি জটিল কিছু? জটিল কি? আমি বলছিলাম যে রিড অপারেশনে আমরা, রিড অপারেশনটা কি হয়, মেমোরি লোকেশন থেকে একটা ডাটা আমার প্রসেসরে যায়, মানে রেজিস্টারে যায়, মেমোরি লোকেশন থেকে একটা ডাটা রেজিস্টারে যায়, দিস ইজ রিড অপারেশন। রিড অপারেশনে উপর দিয়ে আমি লিখতেছি, রিড অপারেশন হচ্ছে কোথা থেকে কোথায় যায় ডাটা, মেমোরি থেকে আমার রেজিস্টারে যায় সংক্ষেপে। আর রাইট অপারেশনে কোথায় কোথায় ডাটা যায়, রেজিস্টার থেকে মেমোরিতে যায়। কি বোঝা গেছে নাজমা? জি স্যার এবার বুঝছি। এবার বুঝছো? তাহলে এবার যদি তুমি বুঝে থাকো তাহলে রিড অপারেশনে আমি বলছি যে মেমোরি লোকেশন থেকে একটা, তাহলে মেমোরি লোকেশনে একটা ডাটা স্যার ধরে নিয়েছিলাম এই যে 2H। তাহলে এই ডাটাটাকে তুমি বাইর করবা, তাহলে বাইর করতে গেলে তুমি কি ইনপুট বাফার ইউজ করবা না আউটপুট বাফার ইউজ করবা? বাইর করার লাইন কোনটা? একটা দিচ্ছে স্যার ইনকামিং লাইন এই যে উপরেরটা, আরেকটা দিচ্ছে আউটগোয়িং লাইন বাইর হচ্ছে, এর হচ্ছে বুঝতেছো না তুমি? তাহলে কোনটা দিয়ে বাইর করবা, ইনপুট বাফার দিয়ে না আউটপুট বাফার দিয়ে? স্যার আউটপুট বাফার দিয়ে। তাহলে আউটপুট বাফার দিয়ে, তাহলে আউটপুট বাফার উইল বি অ্যাক্টিভ এন্ড ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে রাইটের সময় কি হবে? রাইটের সময় যে রেজিস্টার থেকে একটা ডাটা, এই যে স্যার অ্যারো চিহ্ন দিলাম, এখান থেকে একটা ডাটা এখানে ঢুকবে, এই লোকেশনে ঢুকবে। তাহলে এই ডাটাটা এই লোকেশনে ঢুকতে গেলে কি হবে, এই যে ইনপুট বাফার দিয়ে ঢুকবে, ঢুকে এই লোকেশনে আসবে। তাহলে জি। এখন কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? স্যার ইনপুটটা অ্যাক্টিভ, আউটপুটটা ইনঅ্যাক্টিভ। ওকে বোঝা গেছে? আর যেন ভুল না হয়। জি স্যার। কোনো জটিল কিছু না যে আমার একবার কঠিন জিনিস স্যার আমি বুঝতেছি না। অন্যরা সবাই বুঝছো? অ্যাক্টিভ, আর এটা এখন কাজ করতেছে না, ইনঅ্যাক্টিভ। এই জন্য আমি বলছি একটা ঠিক স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝবা। ইনঅ্যাক্টিভ হয়ে গেল ডাটা দেওয়া, ঠিক আছে না?
জি স্যার। আচ্ছা, আর কি বাকি আছে? এবার আমার ট্রান্সফারটা দেখাইতে হবে না? তাহলে মনে করো এগুলো স্যার মুছে দিলাম, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। তোমরা নিচে নিচে লিখবে আর কি, হ্যাঁ তাই। এখানে তো স্যার জায়গা হচ্ছে না। এবার তুমি লেট, এখন বলো তো লেট কি ধরবা? রেজিস্টারে ডাটা ধরবা নাকি লোকেশনের ডাটা ধরবা? স্যার রেজিস্টারে। রেজিস্টারে ডাটা ধরবো। তাহলে রেজিস্টারটা হলো আমার এল, রেজিস্টারটা হচ্ছে আমার এল। তাহলে একটা ডাটা ধরবো মানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়া মানে এটা ডাটা বোঝায়, তাই না? তাহলে এখানে মনে করো একটা ডাটা তুমি ধরলা, এখানে মনে করো একটা তো অলরেডি দিছো, মনে করো তুমি একটা স্ল্যাশ দিলা, দিয়া এখানে মনে করো তুমি দিলা 3B, একটা ডাটা ধরলা না 3BH, একটা 2 বিট হেক্সাডেসিমাল ডাটা ধরলা। হ্যাঁ, মনে করো ধরে নিলা 3BH। এখন এই ডাটাটা তোমার সুতরাং কোথায় যাবে, কোন লোকেশনে যাবে? এই যে স্যার ধরছি কি 30,000 না, 30,000 লোকেশন না? এই যে নতুন একটা লোকেশন ধরছি 30,000, তাহলে এই লোকেশনে আমার ওই ডাটাটা যাবে। তাহলে 30,000 লোকেশন, 30,000 লোকেশন, সুতরাং লেট, সুতরাং না এখানে আমার ডাটাটা যাবে। তাহলে একটা ডাটার চিহ্ন থার্ড ব্র্যাকেট, এই ডাটাটা এখন ওখানে চলে যাবে 3BH। তাহলে এখানে তুমি এখন দিয়ে দিবা 3BH। কমপ্লিট। রিড অপারেশন, রাইট অপারেশন। হ্যাঁ, কি বোঝা গেছে নাজমা? তুমি একটু পরে বুঝো। জি স্যার, এবার বুঝতে পারছি। এবার স্যার যে কোনোটা দিব নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে সবাই প্রিপারেশন নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে মনে করো নেক্সট ক্লাসে কিন্তু স্যার ফিজিক্যালি সবাইকে করাবো, কেমন? দেখো, মনে করো স্যার যদি এরকম দিতাম 8কে, শুধু এখানে চেঞ্জ করতাম 8 দিতাম, তাহলে কি হতো ব্যাপারটা বলো তো, কে বলতে পারো? তোমাদের হোমওয়ার্ক করার জন্য বলতেছি না। এখানে যদি স্যার 8 দিতাম, 8K ইন্টু 8 র্যাম, তখন কি কি হইতো বলো? কি চেঞ্জ হইতো সার্কিটে? কেউ বলতে পারবা? যে কেউ একজন বলো, কি চেঞ্জ হতো তখন? যদি 8 হতো তাহলে কি 8085 নাকি 8086? প্রসেসর কোনটা স্যার হতো? 8085। আচ্ছা, 8085। তাহলে আমার এখানে দেখো একটু চেঞ্জ করতে হতো না, যে স্যার এখানে আমার এটা থাকবে না, হ্যাঁ এগুলো থাকবে না, না? তাহলে স্যার ওই জায়গা দিছিলাম 8085 এ, তখন রেজিস্টারটা হবে শুধু এ, খেয়াল থাকবে। আর এখানে কি চেঞ্জ হবে বলো? এখানে কি, এখানে অ্যাড্রেস গুলো কত বিটের হবে? এখানে অ্যাড্রেস গুলো কত বিটের হবে? 4 বিট নাকি 5 বিট? 4 বিট। 4 বিট। তাহলে তুমি এখানে এই যে এই 4টা শূন্য, তাহলে এখানে এগুলো বাদ যাবে, 4 বিট করে লিখবো আর কি, না? 4 বিট করে আছে, গেল এটা। আচ্ছা, তারপর ইনপুট বাফার এবং আউটপুট বাফারে ওই যে যেহেতু ডাটাবাস 8 ডিসি, তাহলে ইন্ডেক্সিং এ কি হবে? i0 থেকে i15 হবে নাকি কি হবে বলো? স্যার i7 পর্যন্ত হবে। i7, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এটাকেও স্যার মুছে দেই। তাহলে এটা i7। আবার আউটপুটে আমার 8টা লাইন আর কি, না? কিছু একটা বুঝলে, যে একটা ভালো করে বুঝবা, ইজিলি পারবা। i7, আর এখানে হবে O6, হয়ে গেল। আর অ্যাড্রেস লাইন তো এখানে ঠিকই আছে, ক্যালকুলেশন করলে এখানে আমাদের 13টা। তাহলে এখন এখানে আর কয়টা লাইন থাকবে চিপ সিলেক্টে বলো? 13 থেকে 12 পর্যন্ত ওখানে চলে যাবে। 13 থেকে কত লাইন যাবে? আর কয়টা লাইন আছে? 8085 হলে অ্যাড্রেস বাস কত? হ্যাঁ বলো, অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস 8085 হলে অ্যাড্রেস বাস কত? 16। তাহলে 13 থেকে কত যাবে 16 হইতে গেলে? কয়টা লাইন? হ্যাঁ, 13, 14, 14, ভেরি গুড। তাহলে A
তাহলে এখন তুমি ডাটাটা দিবা, এখানে হবে তোমার 15, এখানে দাও 1। আর বাকিগুলা তো সব একই রকম। যে আমার ডিজাইনে একটু চেঞ্জ হচ্ছে, কি বুঝাইতে পারছি? আমি এগুলাকে তো হোমওয়ার্ক দিচ্ছি, কেমন? নেক্সট ক্লাসে ধরবো। আচ্ছা, এটা গেল র্যামের গুলা দেখাইছি যে 8085। আচ্ছা, তখন এখানে দেখো, তখন তোমরা যেহেতু এল ধরি না, তখন দিবা এ রেজিস্টার না, এই যে ব্র্যাকেটে এ দিবা, কেমন? এ, তখন এ এর লেখা রাখবা, তখন দিবা এ, যেহেতু এখানে এ ধরছি, তাই না? যা ধরছো তাই। আরেকটা ডিজাইন দেখাই হোমওয়ার্কের জন্য। মনে করো এখানে যদি স্যার রম দিতাম, তাহলে কি হতো? সার্কিটে কি চেঞ্জ হইতো বলো? রম দিলে মনে করো এখন তো আমার 8 দিয়ে লেখানো না, নিচেরটা দেখাই, হ্যাঁ নিচেরটা রম। যদি রম থাকতো তাহলে কি হতো? সার্কিটে কি চেঞ্জ হতো বলো তো, কে বলতে পারো? স্যার শুধু রাইটটা বাদ যাবে, রিড অনলি হবে। রিড অনলি হবে। তাহলে রাইট যদি আমাদের বাদ যায়, তাহলে আমার ইনপুট বাফারের কি দরকার আছে? হ্যাঁ, না স্যার। ইনপুট বাফার, তাহলে এগুলা দিবা না, এই বাফার টাফার দিবা না, জাস্ট এই পর্যন্ত দিবা, আর এখানে আউটপুট বাফার দিবা। আর এখানে ও যেহেতু বলছে যে স্যার রাইট লাইন আমাদের দরকার নেই, রাইট লাইন আর বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে না? আর অপারেশনে শুধু আমার একটা হবে না, তখন লিখবা মনে করো যেহেতু 8085 ধরছি, লেট ওই আমার অ্যাড্রেসটা ধরবো, তাহলে অ্যাড্রেসটা গুলো এখন 4 বিটের হবে, এই তো? তাহলে তুমি লিখবা লেট, মনে করো অ্যাড্রেস হবে এখন আমার 2000 না, তাহলে 2000 H অ্যাড্রেসে বা লোকেশনে আমি একটা ডাটা ধরলাম, প্যাকেট মনে করো 5CH না, 5CH। এখানে তুমি ধরলা, এই যে এখানে মনে করো তুমি ধরলাম 5CH। এই ডাটাটা আমার এ রেজিস্টারে চলে যাবে, এখন আর এর লিখবো না, এ, ঠিক আছে? এতে আমার চলে যাবে 5DH। আর এটা তো আমাদের লাইন ঠিকই আছে, আরডি লাইন। তাহলে এখানে তুমি দিয়ে দিবা, মাঝামাঝি বরাবর দিয়ে দিবা 5DH। হয়ে গেল ডিজাইন। কি বুঝাইতে পারছি? বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে রমটা আমাদের সুবিধা, রমে শুধু আমার রিডের অপারেশনটা দেখাইলে হবে, রিডের অপারেশনের চিত্রটা দেখাইলে হবে। আর র্যামেরটাতে আমাদের অসুবিধা হচ্ছে যে র্যামেরটাতে আমাদের দুইটা চিত্র দেখাইতে হবে, কেমন? রমেরটাও সবাই শিখে গেছো, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে স্যার কিন্তু ফিজিক্যালি আমি ডিজাইন দিব এবং সবাইয়ের খাতা দেখবো, সবাইকে পারতে হবে। এই কয়েকদিনে এটা প্রিপারেশন নাও, তোমাদের তো সপ্তাহে ক্লাস হয় বৃহস্পতিবারে, অনেক দিন সময় আছে। কি খেয়াল থাকবে? হ্যাঁ, জি স্যার। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো। স্যার আমরা যারা ডিএ তাদের তো হচ্ছে রুলটা নাই। হ্যাঁ, রুলের ওই যে স্যার একটা শিট ইয়ে করবো, আমাদেরটা ইনক্লুড করে ওরকম একটা শিট বানাবো, তো আমাকে পাঠাইছে মুশফিক। ওটা জি আমি স্যার। নেক্সট ক্লাস থেকে ইয়ে করবো, হ্যাঁ, সমস্যা নেই। জি। ঠিক আছে। আর সবাই রিনেম করছো তো না? লাস্ট 2 ডিজিট দিয়ে ব্র্যাকেটে লিখছো রিনেম করছে কিনা? হ্যাঁ, আগে লেখো পরে লেখো, অসুবিধা নাই। হ্যাঁ, মোটামুটি সবাই ঠিক আছে না? আর একটু চেক করে নিই। হ্যাঁ, যেমন এই যে মাইমুন, নাম কি? মরিয়ম, মরিয়মকে গেস, মরিয়মকে তোমার আইডি পাও নাই? মরিয়ম তুমি ব্র্যাকেটে লেখো নাই কেন? মরিয়ম আছো নাকি ক্লাসে? মরিয়ম, হ্যাঁ মরিয়ম, তুমি আইডি লেখো নাই কেন? একবার আইডি ইয়ে করে নিলে অনলাইন ক্লাসে আর কোনো সমস্যা হবে না, একবার রিনেম করে নিলে।
সবাই। মরিয়ম বাদ আছে, তবে এই যে কি মনিরা আক্তার, মনিরা আক্তার কেন করেন? নাজমা আক্তার, নাজমা মেয়েটাও করে নাই। এই সিয়ার, তুমি তোমার স্যার আমি হচ্ছে স্যার আমার আইডিটা তো নাই, আমরা তো রিয়েট। নাজমা কি রিয়েট? জি স্যার। ও তুমি সিয়ার, তুমি কি রিয়েট? জি তোমার স্যার। তোমার আইডি হয় নাই? আমার তো স্যার মনে হয়, আমার হচ্ছে আগের ব্যাচের আইডিটা আছে। হ্যাঁ তো তোমার তো আইডি হয়েছে, ওরা তো দিছে। সেটাই স্যার এখন কি এটা ইনক্লুড করবো? সেটাই তো হবে। তোমার আইডি কি চেঞ্জ হবে? আমার তো মনে হয় না। 24, না স্যার। তোমার 24 দিয়ে না সেদিন খাতায় সেদিন ইয়াতে লেখছো না শীটে তুমি? জি স্যার। জি। তাহলে এখন আবার এই কথা বলতেছো কেন? ওটাতে রিনেম করো। তারপরে এই এ কে মনিরা আক্তার, এ কে রিয়াদ, মনিরা আক্তার আসো। তারপরে সুমাইয়া আক্তার তো দিছো না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ।